পুইলিকা ওইদিকে পুইলিকা যা। হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমরা রাত দুপুরে এখন তাল বড়া, তাল পিঠে এরকম বলতে পারো আমার ছেলে খাবে, বায়না ধরেছে। তো আগের ব্লগে বলেইছিলাম, দেখিয়েছিলাম যে তাল আনা হয়েছে, তো তাল পিঠে করা হবে, আকাশ খেতে যাচ্ছে জানো তো। তো সেটাই তোমাদেরকে বলেছিলাম, তো আগের ব্লগে সেটা করা হয়নি, ব্লগ বানানো হয়নি। তো ভাবছিলাম এটা এই ব্লগেই দেখাই তোমাদেরকে। তো এই দেখো, আমার শাশুড়ি মা আছে, আকাশ আছে মানে আমার ছেলে, আর সব কিছু জোগাড় করা হয়ে গেছে। আর এখন রাত্রেবেলায় কেন করছি, এটা রাত্রেবেলায় শুরু করিনি জানো তো, শুরু করেছিলাম বিকেলবেলায়। তো বিকেলবেলা মানে বিকেলে মানে 4টের পর পর সব জোগাড় করতে হয়, জ্বালানি, হেডা ফেডা, এটা সেটা, তেল, সব কিছু জোগাড় করে চুলোর পাড়ে নিয়ে যেতে হয়। অনেক কিছু ব্যাপার থাকে না জানো তো। তো আমার শাশুড়ি মা এই যে মানে ময়দা দিয়ে যে আটা পরে যে তালের মাড়ি থাকে, আমরা মাড়ি বলি বলতে পারো একরকম, তো সেটা দিয়েই মানে করছে, মানে ফেটে 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 নিয়েছে যাতে মানে তালের বড়াটা ভালো হয় এরকম আর কি। তো আমি বলছি, মা আমি জাল দেবো? তো বলছে হ্যাঁ দাও। তো আমি এই দেখো জাল দিচ্ছি, আকাশ বসে আছে টুলের উপরে, তালের বড়া খাবে তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা টুকটুক করে দিচ্ছে কড়াইয়ের ভিতর। তো এইদিকে একটা কড়াই দিয়ে দিয়েছি যাতে এইদিকে মানে একবার আকাশের হাতে এই যে এমার্জেন্সি লাইটটা ছিল, তো একবার নিভাচ্ছে একবার নড়াচ্ছে, আর আমি বলছি ঠিক করে বসো, ঠিক করে আলাটা ধরো, এরকম আর কি। তো দেখা যাচ্ছে না, আমাদের এখানটা লাইট জ্বলছে কিন্তু সেটাতে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর এই যে ইমার্জেন্সি লাইটটা নিয়ে এসেছি ঘরে থেকে, তো সেটাই জ্বালিয়ে রেখেছি। আর আমার অনেকগুলো হয়ে গেছে, আমার শাশুড়ি মা কিছুটা 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 করে দিচ্ছে এরকম আর কি, অনেকগুলো করে। আর অনেকগুলো হয়ে গেছে, বড় কড়াই তো অনেকগুলো করে হয়ে যাচ্ছে। এই যে লাল লাল হয়ে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে দেখো। তো আর অনেক অনেক কটা হয়ে গেছে, আর বেশিরভাগটাই আছে এখনও, তো বানানো হচ্ছে। তো আকাশ খাবে বলে বসেছিল, তো ওকে দিয়ে দিলাম, নাও। আমি বললাম যে তোমার আব্বুকে দাও গা, তো তোমার আব্বু খাবে? ও বলছে আমি যাবো না, তুমি যাও। তার জন্য আমি থালে করে নিয়ে চলে আসলাম আমাদের দাদাকে দেওয়ার জন্য। তো এই দেখো, তো ঘরে নিয়ে চলে এসেছি। আমি বললাম যে তোমার খেয়ে নাও, তাই বললাম কীরকম হয়েছে সেটা খেয়ে বলো আমাকে। তো ঘরে ছিল, আর আমি আর আমার শাশুড়ি মা চুলোর পাড়ে বসে তালের বড়া বানাচ্ছিলাম। তো কীরকম হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হয়েছে আর কি, এরকম তো নরম টাইপের হয়েছে। তো আমি তো চুলোর পাড়ে বসে তো অনেকগুলো খেয়ে নিয়েছি, টপা টপ করে আর কি, এরকম বলতে পারো তোমরা। তো খুব ভালোই লাগছিল, তালের বড়া খেতে কতই না ভালো লাগে, তাল পিঠা, তা গমের তাল বড়া, এগুলা তাল বড়া বলে আমরা। আর অনেক অনেক ধরনেরই জিনিস হয়, তাল বড়া, তাল পিঠে, তারপরে এই যে গমের রুটি দিয়ে ওগুলা দিয়েও হয়, হালকা চিনি দিয়ে সেগুলাও হয়, আমরা মাঝে মধ্যে করে খাই। হ্যাঁ, নতুন তারপরে ভাজা পিঠে বলা হয়, নারকেল দিয়ে, নারকেলের পুরটা ভিতরে দিয়ে তো
গমের গমের রুটি দিয়ে সেটা করা হয় আর কি। যদি কোনো দিন করি তাহলে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এক ধরনের বলতে পারি এগুলোকে তালের পুয়ো বলি, জানো তো, আমাদের গ্রাম এলাকায় এগুলোকে তালের পুয়ো বলা হয়। তাল বড়াও বলা হয়, তালের পুয়োও বলা হয়। আমরা তো পুয়ো বলে থাকি, এরকম আর কি, পুয়ো পুয়ো এইরকম আর কি। তো খেতে খুব ভালোই লাগলো আর কি। আর এই যে নিয়ে চলে এসেছি, হয়ে গিয়েছে এরকম আর কি। তো ওখানটায় বানাতে বানাতে খেয়ে নিয়েছি, 2-3টে খেয়ে নিয়েছি, আকাশ খেয়ে নিয়েছে, আকাশের বাবা খেয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। এবার শ্বশুর শাশুড়ি বাকি যেমন দিতে গেলাম, খেলো না ওখানটা, জানো তো। এই যে মানে ওপরটা মুচমুচে টাইপের আর ভিতরটা নরম, খুব সুন্দর আর খেতে ভীষণ মজাদার, খুব ভালো লাগে। তো খেতে খুব ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ আমি খাচ্ছি। আর আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে খুব সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে আর কি এরকম। তো আমি কি করছি দেখো, একবার 4টে আঙুল দেখাচ্ছে, ওর 2টো আঙুল, যাতে আমার হাতে পুরো ছিল আর কি, মানে বড়া ছিল, তার জন্য দেখাইতে পারছিলাম না। আমার হাসি পেয়ে গিয়েছিলো, জানো তো।